দিল, ফ্রিজ দিল, সব ওয়াশিং মেশিন দিল, তো শ্বশুররা তো ভালো না, তো ও মেজাজটা গরম হয়ে গেল। এবার স্ত্রী ভুল ধরছে, ঘুরে ঘুরে বলে, এই ছোট লোক তোর বাপ কি দিয়েছে রে? ঘটছে না ঘটে না? ঘটছে না ঘটে না? তাহলে মাল দরকার, ছবি নিয়ে ঘুরছেন, ছেলে দেখেছিস? ও ছেলে সূরা ফাতিহা জানে না, কি শিক্ষা দিলেন? ছেলে দেখেছিস? ও ছেলে এখন তো নামাজ শুদ্ধ করে পড়তে পারে না, কি ছেলেকে নিয়ে গর্ব করছেন? আপনার মতো বাবা, অযোগ্য বাবা, অপদার্থ বাবা, আপনি ছেলের হক নষ্ট করে ছেলেকে নিয়ে গর্ব করছেন। দুনিয়ায় 50 তলা বিল্ডিংটা ছেলের আসল ভবিষ্যৎ নয়। জমি 30 বিঘের জায়গায় 2 বিঘে থাক, চলার মতো 4 তলা ঘন্টা করে 2 তলা করে দেন, বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন, তার ভিতরে শিক্ষার আলো পৌঁছাক, তার ভিতরে ধর্মীয় শিক্ষা পৌঁছাক। ওই ছেলেটাকে ওয়াজ করে হুজুরকে বলতে হবে না বাবা মার সঙ্গে ভালো আচরণ করো, ওই ছেলেটাকে ওয়াজ করে বলতে হবে না সুদ ঘুষ থেকে মুক্ত করো, বরং তার জীবনটা অটোমেটিক মুক্ত থাকবে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, আমার ছেলে আমার সন্তান তারা ইসলামের আলো থেকে অন্ধকার হবে আর জলসা দিয়ে তাদেরকে পরিবর্তন করে দেবে, ধারণা ভুল। আপনার সন্তানকে সুসন্তান হিসাবে, শিক্ষিত সন্তান হিসাবে ইসলামিক আদর্শে বড় করা, এটা আপনার দায়িত্ব, আপনার বিবির দায়িত্ব, আপনার পরিবারের দায়িত্ব। আজকে পরিবারের গার্জেনরাই দায়িত্বহীন। একটা ছোট বাচ্চা, আপনার ছেলেটা কর্মসূত্রের বাইরে থাকে, তাদের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে দাদু নাতির একটা কত আদর সম্পর্ক আছে না? দাদুর সঙ্গে সম্পর্ক, দাদু বাজারে যায়, মার্কেটে যায়, একটা লজেন্স, চকলেট, ক্যাডবেরি কিনে আনে, এনে যদি বুকে জড়িয়ে ধরতো, দাদু ভাই আমার কাছে খাবার আছে, শর্ত আছে, আমি একবার সূরা ফাতিহা পড়বো, তুমি একবার পড়বে। তাহলে দাদু ভাইকে সূরা ফাতিহা পড়ে যদি লাড্ডুটা দিতেন, যদি কলেমা মুখস্থ করিয়ে লাড্ডুটা দিতেন, আমি দ্বিতীয় কলেমা একবার পড়বো, তুমি আমার সঙ্গে দুবার পড়বে, পড়ার সাথে সাথে যদি একটা খাবার বের করে দিতেন, ওই দাদু ভাইটার মেজাজ তৈরি হতো, দাদুর সঙ্গে সূরা ফাতিহা শিখলে, কলেমা মুখস্থ করলে দাদু খাবার দেয়। উপরান্ত দাদুকে দেখছে, দাদুর দাঁত পড়ে গেছে, দাদু গালাগালি দিচ্ছে বারুদের মতো, দাদুর মুখ থেকে সূরা ফাতিহা শোনে না, দাদুর মুখ থেকে গালাগালি শোনে। উপরান্ত যে ছেলেটাকে, বাচ্চাগুলোকে কলেমার শিক্ষা দরকার ছিল, নামাজের শিক্ষা দরকার ছিল, সূরা ফাতিহা শিক্ষা, কোরআনের শিক্ষা দরকার ছিল, তারা আমাদের কাছ থেকে গালাগালি শিখেছে। শিখেছে না শিখেনি? বিড়ি খাবার নেশা লেগেছে, দাদু ভাইকে বল, দাদু ভাই ওই বালিশের তলায় বিড়িটা আছে এনো তো, দাদু ভাই ওই বালিশের তলায়। যেই দাদু ভাই বিড়ি টেনে দিল, আমার দাদু ভাই লক্ষ্মী সোনা হলো, কি হবে? বড় হয়ে বিড়িখোর হবে। নামাজ পড়তে যাবে, দাদু ভাই চলো, আমিও যাব, তুমিও যাবে, হাত ধরে যাবেন, সূরা ফাতিহা আপনি পড়তে পড়তে নিয়ে যাবেন, পড়তে পড়তে নিয়ে আসবেন। 1 মাসের মধ্যে আমার দাদু ভাইয়ের মধ্যে ঈমানের ভিত তৈরি হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? কিছু কিছু বাবাজি আছে, দাঁত পড়ে গেছে, গালাগালি দেওয়া বন্ধ করে। কিছু কিছু আমাদের ঘরের বৌমার আছে, কেউটে সবের থেকে 20 বেশি, গালাগালি শুরু করলে দম লায় না। বাচ্চারা শিখবে কি? ঘরের মধ্যে গালাগালি হয়, ঘরের মধ্যে ঝগড়া হয়, ঘরের মধ্যে মারামারি হয়, ঘরের মধ্যে নাটক সিনেমা হয়। আগে মাটির ঘরে লম্ব জ্বালিয়ে কোরআন খতম হতো, এখন পাকা ঘরে ফ্যানের তলায় বসে, মার্বেল টাইলস, এসি নিচে বসে এখন সিনেমা চলছে, এখন সিরিয়াল খতম হচ্ছে। বড় হয়ে শিখবে কি? রাগ করছেন আমার কথা নাকি? কষ্ট পাচ্ছেন? সমাজ পরিবর্তন হুজুর এসে করে দিয়ে যাবে, এটা ভুলে যান। দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে, জান্নাত আর জাহান্নামের রাস্তা বুঝিয়ে দেওয়া হবে, চলতে হবে আপনাকে। কথা ঠিক না বেঠিক? আপনাকে কেউ জাহান্নাম হাত ধরে জান্নাতে ঢুকিয়ে দেবে না, জান্নাতের রাস্তা চলতে হবে আপনাকে। আমি এখানে এসেছি, আমার সারা গ্রামবাসী আমাকে কাঁধে করে তুলে দিয়ে গেছে নাকি? আমার রাস্তা ঠিক করতে হয়েছে, বুলেট গ্রাম আসতে গেলে কোন ভাবে আসতে হবে, রাস্তাটা ঠিক করে আমাকেই আসতে হয়েছে। কথা ঠিক না বেঠিক? আপনি দিনের পথে চলবেন না, সারা রাত ধরে জলসা শুনে লাভ হবে না, আপনি নিজের পরিবর্তনের মানসিকতা তৈরি করবেন না। আমি হুজুর কেন, পৃথিবীর সব থেকে বড় হুজুরের অস্ত্র নিয়ে আপনি যদি পরিবর্তন না হন, পরিবর্তন হুজুর করে দিয়ে যেতে পারবে না। আল্লাহ নবী সাইয়্যিদানা হযরত নূহ আলাইহিস সালামের কথা যদি বলি, আল্লাহ পাক তাকে দীর্ঘ লম্বা হায়াত দিয়েছিলেন, 950 বছর তিনি দ্বীনের খেদমত করেছেন। কত বছর? 9.5 বছর বললাম না, 950 বছর, 950 বছর। মুসলমানের সংখ্যা 40 অথবা 80 জন, 4টে পুত্র সন্তান, হাম, শাম, ইয়াফিস, কেনান, 3টে মুসলমান হলো, একটা হলো না, নবীর ছেলে, একজন নবী। বাবা 950 বছর খেদমত করেছেন, ছেলে পরিবর্তন হয়নি, নবীকে দোষ দিতে পারবেন? কে নবীকে দোষ দিতে পারবেন? কিছু কিছু আবার মানুষ কনফিউজ করে দেয়, হুজুররা এখন হারাম কর জবানে তাসির নেই। আরে পৃথিবীতে একটা হালাল কর নেই? 4টে হুজুর দাওয়াত করছে, 3টে না হারাম করে, একটা তো হালাল করা হবে। এই 3টের কথা নেই, একটাও উপকার হলো না, ওর দ্বারাও তো উপকার হবে, তাও তো হতো। আসলে ঘা এক জায়গায় মলম লাগাচ্ছি, ঘা এক জায়গায় মলম লাগাচ্ছি, আর এক জায়গায়। রাগ করছেন মনে আমার কথা নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? বাস্তব বলছি না অবাস্তব বলছি? তাহলে আল্লাহ আমাদের ভালো হওয়ার তৌফিক দান করেন, সঠিক বুঝ দান করেন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার মতো উপযুক্ত জীবন তৈরি করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আলোচনা করি, হিংসার কথা বলছিলাম তো,
অন্তরে শত্রুতা পোষণকারীর গুনাহ আল্লাহ মাফ করেন না। আরেকটা পয়েন্ট বলে আমি ঔষধ তুলে ধরি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। মাশাআল্লাহ, এটা একটা ঐতিহ্য। কিছু কিছু জায়গায় গিয়ে মানুষ কিরে খেয়ে মতো বসে থাকে, তাকবীরের আওয়াজ নেই, সুবহানাল্লাহর আওয়াজ নেই। আলহামদুলিল্লাহ, কিছু কিছু জায়গায় কথা বলে একটু বেশি তৃপ্তি পাওয়া যায়। আজকে আমার সামনে সর্ববয়স্ক মানুষ আছেন, দাদুর বয়সী, আব্বার বয়সী যুবকরা, আমার স্নেহভাজন ছোট ছোট ভাইরা। একটা সুন্দর, আমি মাঝে মাঝে বলি, আল্লাহকে খুশি করার জন্য খুব জোরে দরকার নেই, একটু তৃপ্তি ভরে দিলে হয়, ভক্তি ভরে দিলে হয়। জোরের থেকে ভক্তিটাই বেশি গুরুত্ব, নাকি? একটু ভক্তি ভরে, প্রাণ ভরে আল্লাহকে ডাকেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। চলুন হিংসার কথা বলি, তো ঔষধ তুলে ধরি নাকি? ঔষধ তুলে ধরি। আসলে ইসলাম আমাদের যে আলোর রাস্তা দিয়েছে, সেটা ভুলে আমরা কতটা অন্ধকারে ডুবে আছি, একটু পার্থক্য বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ দয়াময় আমার আপনার দয়ার নবী, মায়ের নবীকে 63 বছরে হায়াতে জীবন দিয়েছিলেন। 40 বছর বয়সে নবী আমার নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহ নবী নবুয়ত প্রাপ্ত হয়ে মক্কা জমিনে দ্বীনের খিদমত শুরু করলেন। বহু ঘাত প্রতিঘাত, আল্লাহ নবীকে বহুবার মেরে ফেলার পরিকল্পনা হলো। আল্লাহ নবী একটা সময় মক্কার কাফেরদের জুলুম অত্যাচার সহ্য না করতে পেরে আল্লাহ পাকের আদেশে হুজুর আমার মক্কা জমিন ছেড়ে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। না যান নাই, মদিনায় চলে গেলেন। মদিনা তখনও শহর আর আজও শহর। আল্লাহ নবী মদিনায় গিয়ে সরাসরি মদিনার শহরে প্রবেশ করেন নাই। মদিনার মূল শহর থেকে 3 কিলোমিটার প্লাস দূরত্বের রাস্তা কুবা নামক একটা পল্লীতে 2 সপ্তাহের মতো অবস্থান করেছিলেন। ওই জায়গায় আল্লাহ নবী নামাজের জায়গা তৈরি করেছিলেন, ছোট্ট সাদামাটা মসজিদ নির্মাণ করেছিলেন। ওই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। একটু মনে করিয়ে দেই, আল্লাহর নবী হুজুর আমার আল্লাহ দিদারে গিয়েছিলেন। আমার নবীর মেরাজের ঘটনা এটা হলো মাক্কি জীবনে, যখন হিজরত করছেন আল্লাহ নবীর 53 বছর বয়স, তখন 5 ওয়াক্ত নামাজ ফরজ। অতএব কুবা পল্লীতে গিয়ে ওখানে যখন 2 সপ্তাহ মতো ছিলেন, ওখানে যে মসজিদ নির্মাণ করেছিলেন, ইতিহাস বলছে মদিনার মসজিদে নববী শরীফটা আল্লাহ নবীর হাতের প্রথম মসজিদ নয়, ওটা হলো দ্বিতীয় মসজিদ। প্রথম মসজিদ হলো মসজিদে কুবা। আপনারা বনগাঁ এলাকার মানুষ, এখান থেকে কলিকাতা 2 ঘন্টার ব্যবধানে যাওয়া যায় কি যায় না? কলিকাতা খুব বেশি দূর নয়। ওখানে আপনার পরিচিত কেউ যদি না থাকে, কলিকাতা শহরে রাত কাটানো সহজ না কঠিন। গ্রামের পরিবেশ আলাদা, শহরের পরিবেশ আলাদা। নবী আমার তিনি চলে যাচ্ছেন মদিনায়, এমন কেউ নেই। এই জন্য আল্লাহ নবী সরাসরি শহরে প্রবেশ করেন নাই, ওই কুবা পল্লীতে 2 সপ্তাহের মতো ছিলেন। দ্বিতীয় মসজিদ হলো মসজিদে নববী শরীফ। ওই মসজিদে আল্লাহ দয়াময় খুশি হয়ে 50,000 রাকাতের নেকি দেয়। আমি আপনাদেরকে প্রসঙ্গ সাথে একটু বলে দেই, ওটা তো দ্বিতীয় মসজিদ। কুবা পল্লীতে ছিলেন, ওটা তো প্রথম মসজিদ। ওই মসজিদের সম্মান জানতে মন চায় কি চায় না? ওটা আল্লাহর নবীর হাতের প্রথম মসজিদ, ওর কি সম্মান একটু প্রসঙ্গ সাথে বলে দেই। এক সময় মদিনাবাসী আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মক্কার মানুষরা বড় সৌভাগ্য, ওরা যখন ইচ্ছা উমরা করে, যখন ইচ্ছা তওয়াফ করে, হাজরে আসওয়াদে চুমা দেয়। উমরা হজে অনেক নেকি। তদানীন্তন সময়ে ইঞ্জিন চালিত কোনো গাড়ির তখন আবিষ্কার হয়নি। মক্কা থেকে মদিনা আবার 400 কিলোমিটারের মতো রাস্তা। তখনকার দিনে গেলে একদিন লেগে যেত। হুজুর সব সময় তো আমরা উমরা হজ করতে পারি না। আল্লাহ নবী বললেন, ও মদিনার মানুষ, তোমরা মন খারাপ করো না। তোমাদের যদি উমরা হজের নেকি মনে হয়, তোমরা মন খারাপ করছো। তোমরা কি তোমাদের নবীকে পেয়ে সন্তুষ্ট নয়? আল্লাহ দয়াময় মক্কার মানুষকে আল্লাহর কাবা মিলিয়ে দিয়েছে, আর মদিনার মানুষকে আল্লাহর নবীকে উপহার দিয়েছে। তোমরা
তোমরা কি আমাকে পেয়ে খুশি নও? আল্লাহর নবীর সম্মান আছে না নেই? अगर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ना होता कुछ भी ना होता। নবীকে আল্লাহ পাক কত মাকাম দিলেন। মক্কা বিজয় 8ম হিজরিতে সারা জীবন যারা ইসলাম ধর্মাবলম্বীদের মিটিয়ে দেওয়ার চক্রান্ত করেছে, মক্কা বিজয়ের দিনে কয়েক ঘন্টার মধ্যে কয়েক হাজার মুসলমান মক্কা শহর অলিগলি সব ইসলামের মধ্যে চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা এত খুশি হয়ে গেলেন, নবী এত খুশি হয়ে গেলেন, আযান রক্ত হয়ে গেল। আল্লাহ নবী বললেন, বেলাল আযান দাও। খুশিতে আনন্দে আল্লাহর কাবা ঘরের ছাদে উঠে পড়েছে। মুয়াজ্জিন আযান দেয় কোন দিকে মুখ করে? কিবলার দিকে মুখ করে না। বেলাল হুজুর আযান দেবেন কোন দিকে মুখ করে? কাবা ঘরের ছাদে। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাবা ঘরের ছাদে আনন্দে ছাদে উঠে পড়েছে। নবী আমার বললেন, বেলাল তুমি আযান দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আযান দেই কাবার দিকে মুখ করে। আমি তো এখন কাবা ঘরের ছাদে, আমি কোন দিকে মুখ করে আযান দেব? আল্লাহ নবী শরীফ মুসলিম এসে বলেছিলেন, ও বাবা বেলাল, আজকে তুমি আযানটা তোমার রাসূলুল্লাহর দিকে মুখ করে দাও। মক্কার মানুষ কাবা পেয়েছে, আর মদিনার মানুষকে আল্লাহ দয়াময় কাবাকে মিলিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে নবী বললেন, ও মদিনাবাসী, তোমরা আজকে আমাকে বুকের মধ্যে জায়গা দিয়েছো, মক্কার মানুষরা আমায় তাড়িয়ে দিয়েছে। আল্লাহ তোমাদের নসিব ছোট করিনি। ওরা উমরা হজ করে তোমাদের নেকি থেকে বঞ্চিত এমন যদি মনে হয়, আমার হাতের প্রথম মসজিদ ওই কোবা পল্লীতে যাবে, ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়বে। আল্লাহ দয়াময় খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তোমাদের নামা আমলে একটা করে উমরা হজের নেকি লিখে দেবে। কি রহমতের নবী, হাতের ছোঁয়া প্রথম মসজিদ, আল্লাহর নবীর হাতের প্রথম মসজিদ, 2 রাকাত নামাজে উমরা হজের নেকি আছে না নেই? আল্লাহর নবীর হাতে প্রতিষ্ঠিত দ্বিতীয় মসজিদ নববী শরীফ, ওখানে 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের নেকি আছে না নেই? সেই রহমতের নবী এবারে কোবা পল্লী থেকে 2 সপ্তাহ পরে মদিনা শহরে প্রবেশ করলেন। মদিনার রাস্তার 2 পাশে যুবক ছেলেরা, মুরব্বীরা, মহিলা পুরুষ ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে আল্লাহ নবী আসবেন। আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা কলিজা ভরে দেখবো। কি ধনী কি গরিব সবাই আল্লাহ নবীকে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে আসেন, আমার বাড়ি থাকবেন, আমার বাড়ি খাবেন। কেননা এমন 2 জন মেহমান আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এত দামি মেহমান ইতিপূর্বে ছিল না, কিয়ামত পর্যন্ত হবে না। যিনি আল্লাহ পাকের পিয়ারা হাবিব, যিনি ইমামুল আম্বিয়া, যিনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, একজন হলেন আমার নবী, অপরজন হলেন উম্মতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই 2 জন দামি মেহমান, এত দামি মেহমান কিয়ামত পর্যন্ত হবে না। মদিনার মানুষ বলছে, হুজুর আমার বাড়ি আসেন। মদিনার মানুষরা সবাই যাচ্ছে, তারা জানতেন আল্লাহর নবীর নূরানি কদমের ছোঁয়া যদি আমার ঘরে লেগে যায়, আল্লাহ নবীর কদমের ছোঁয়া লাগার সাথে সাথে আল্লাহ দয়াময় রহমত আর বরকত দিয়ে ভরিয়ে দেবে। আমরা নবীকে দেখিনি তাই পাগল। নবীকে পেয়ে যদি আজকে হায়াতে থাকতেন, ভুলট গ্রামে আসতেন, মন চাইতো না আমার রাসূলকে আমার বাড়ি নিয়ে যাব? মন চাইতো না? সবাই ডাকছে, হুজুর আমার বাড়ি আসেন। নবী বললেন, আমি নিজের ইচ্ছায় কারোর বাড়ি যাব না। নবী আমার যে উটের পিঠে সওয়ার হয়ে হিজরত করেছিলেন, আল্লাহ নবী ভাবলেন আমি যদি নিজের ইচ্ছায় যাই অনেক মানুষ দুঃখ করবে, আমি ডেকেছি ওটা কেটে গেছে। আল্লাহ নবী বললেন, উট যার বাড়ি গিয়ে দাঁড়াবো। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু হলেন, উটটা ওখানে কেটে গেল। নবী আমার ওখানে থাকছেন, আগে নিজের ঘর বাড়ি নয়, আগে নববী শরীফ নির্মাণ করলেন, তারপরে আসহাবে সুফফা নির্মাণ করলেন। কয়েকদিন 1 মাসের মতো অতিক্রম হলো। আল্লাহর নবী যখন মদিনায় চলে গেছেন, খবর হবে কি হবে না মক্কায়? যে সাহাবী ছিলেন মক্কায়, খুব কঠিন পরিস্থিতিতে, ফ্যামিলিতে একজন মুসলমান, বাকি সব অন্য ধর্মাবলম্বী। সবে মাত্র গার্জেন ঈমান এনেছেন, তার স্ত্রী, তার সন্তান, তার পরিবার আর কেউ ঈমান আনেনি। একজন মা ঈমান এনেছেন, অতএব তার স্বামী, তার বাবা মা, তার শ্বশুর শাশুড়ি কেউ ঈমান আনেনি। একজন সবে জওয়ান ছেলে ঈমান এনেছে, তার ভাই বোন, বাবা মা, দাদু দাদি কেউ ঈমান আনেনি। নবী যখন চলে গেছেন, এদের আর মন দাঁড়ায় না।
ভাবলো সুন্দরী বিবি, ফুটফুটে বাচ্চা, কষ্ট করে ব্যবসা খাড়া করেছি, সাজানো গোছানো একটা পরিবেশ, সবকিছু ফেলে আল্লাহর নবীর টানে মদিনায় চলে যাচ্ছে লাগলেন। চুরি করে পালাচ্ছে, কাফেররা যেতে দেবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাচ্ছেন, একটা সময় এদের মাল নিয়ে কাফেররা ভাগাভাগি করে আনন্দ করছে। আল্লাহর নবীর কিছু সাহাবাদেরকে তারা আটকে দিল। তারা বলতে লাগলো, এদের মাল নিয়ে আমাদের আর লাভ নেই, আমরা যদি বাধা না দেই সব মদিনায় চলে যাবে। রাস্তার ধারে লোক দাঁড় করিয়ে দিল যেন মক্কা থেকে কেউ যেতে না পারে। তাহলে যেতে গেলে তখন গাড়ি ঘোড়া নেই, খাবার নিতে হবে, মরুভূমির এলাকা, পানি নিতে হবে, জামা কাপড় নিতে হবে, কয়েকদিনের রাস্তা। সাহাবারা ভাবলেন নবী চলে গেছেন, আর আমরা থাকবো না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কয়েকদিন হয়ে গেল আল্লাহর নবীর চাঁদ মুখটা দেখতে পায় না। যে নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা দেখলে খোদা জ্বালা যন্ত্রণা গুলো নিবারণ হয়ে যায়। সেই নবীর জন্য পাগল দেওয়ানা হয়ে গেলেন। ঘর বাড়ি দরকার নেই, বিবি বাচ্চা দরকার নেই, দামি দামি পোশাক পরত, উন্নত মানের খাবার খেত, বরং একটা ছেঁড়া জামা পরে নিলেন। কাছে কিছু টাকা পয়সা নিলেন না যাতে সন্দেহ না করে, এই জন্য খাবার পানি নিলেন না। কয়েকদিনের রাস্তা, ছেঁড়া কাপড় পরে খালি হাতে কষ্ট করে মদিনায় পৌঁছালেন। আল্লাহ নবীর কাছে গিয়ে সালাম দিতে লাগলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী দেখলেন এই সাহাবী কত দামি দামি জামা পরতো, পরনায় আজকে ছেঁড়া জামা, চেহারায় ক্লান্তির ছাপ, মরুভূমির ধুলাবালি লাগা। ও বাবা সাহাবী, এই অবস্থা তোমায় কেন? হুজুর ওরা আসতে দেয় না, ওরা বাধা দেয়, রাস্তায় লোক দাঁড় করিয়ে রেখেছে, আপনাকে না দেখে থাকতে পারি না। আল্লাহ নবী হুজুর আমার এই সমস্ত সাহাবাদেরকে বুকের মধ্যে নিয়ে সান্ত্বনা দিয়েছিলেন। মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, এদের মুহাজির সাহাবী বলা হয়। এদের ঘর বাড়ি নেই, এদের থাকার জায়গা, এদের ইনকামের কোন রাস্তা, এইরকম কোন ব্যবস্থা তখন হয় নাই। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন। আমার আল্লাহর হাবিব নামাজের পরে বসে আছেন। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া। এই আয়াতটা শোনানোর সাথে সাথে গোটা মসজিদে নববী শরীফে খুশির জোয়ার উঠে গেল। মদিনার মানুষ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যখন মুমিনে ভাই ভাইয়ের সম্পর্ক করে দিয়েছে, ওরা ঘর বাড়ি বিবি বাচ্চা ছেড়ে এসেছে, ওদেরকে কি আমরা উপকার করতে পারবো না? মদিনার সাহাবীদের আদর্শ, মদিনার সাহাবীদের ত্যাগের ইতিহাস কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে উদাহরণ। মদিনার সাহাবীরা বললেন, হুজুর আমার ঘরে দুটো রুম আছে, একটা থেকে আমি থাকবো, একটা মুহাজির ভাই যারা মক্কা থেকে এসেছে একজনকে দিয়ে দেবো। একজন সাহাবী বললেন, আমার খেজুরের বাগান আছে, এতটা বাগানের প্রয়োজন হয় না, অর্ধেকটা আমি রাখবো, অর্ধেকটা একটা ভাইকে দিয়ে দেবো। একজন সাহাবী বললেন, আমার সংসার চলে যাচ্ছে, কিছু টাকা জমা করা আছে, ওটা আমার প্রয়োজন হয় না, অর্ধেকটা নিজে রাখবো, অর্ধেকটা ভাইকে দিয়ে দেবো। কিতাবের মধ্যে লেখা হলো, তখনকার দিনে আরবরা একাধিক বিবাহ অভ্যস্ত ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা আমাদের বংশের কেউ নয়, আত্মীয়তার মধ্যে কোনো সম্পর্ক নেই, ওরা আমাদেরকে চেনে না, আমরা ওদের চিনি না। যখন ওরা আল্লাহ এবং রাসূলকে মেনেছে, আমরা আল্লাহ এবং রাসূলকে মেনেছি, মুমিনে ভাই ভাই হয়ে গেলাম। প্রয়োজনে একটা বিবিকে তালাক দেব, যদি ইদ্যত পালনের পরে কোনো ভাই চায় তাকে বিবি হিসাবে গ্রহণ করতে পারবে। আল্লাহর নবী হুজুর আমার খুশি হয়ে গেলেন। ত্যাগ কাকে বলে, ভালোবাসা কাকে বলে, মুসলমানের সম্পর্ক কাকে বলে? মদিনাবাসী কিয়ামত পর্যন্ত বিশ্বের মানুষকে উদাহরণ তৈরি করে দিলেন। জোরে বলেন না, মার পেটের ভাই না,
রক্তের সম্পর্ক ছিল না, বন্ধুত্বের সম্পর্ক ছিল না, একে অপরের চেনা পরিচিত ছিল না, সর্বস্ব ভাগাভাগি করলেন। এই জন্য মদিনা সাহাবীদের আনসার সাহাবী বলা হয়, যারা হিজরত করে তদানীন্তন সময় এসেছিলেন এদের মুহাজির সাহাবী বলা হয়। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক যখন যেটা সিদ্ধান্ত করেছেন নবী সাহাবারা তাতে সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ বলছেন আমার সিদ্ধান্তে যখন নবী সাহাবারা খুশি, আমি আল্লাহ তাদের জিন্দেগির উপরে খুশি হয়েছি। জোরে বলুন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমাদের আকীদা হলো নবীর প্রত্যেকটা সাহাবী হলেন জান্নাতি। জোরে বলবেন না? ইসলাম কি আলোর রাস্তা দেখিয়ে গেছে। তাদের ভাই মায়ের পেটের ভাই নয়, তারা কত ভ্রাতৃত্ব ভালোবাসা, কত উদারতা, তারা কিভাবে ভাগাভাগি করে নিয়ে মিলেমিশে দিন পার করছেন। আর আমরা মায়ের পেটের ভাই আর এক ভাইকে জেল খাটাচ্ছি, কি প্রতিবেশীর নামে কেস ঠুকে দিচ্ছি। আব্বা অসুস্থ, আব্বাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবার নাম করে নিজের নামে জমি লিখে বসে আছে। এখন এরকম বড় বড় দাড়ি, আদি কাপড়ে জামা পরে, আতর মাকে ম্যাগনেট, দেখে মনে হবে আল্লাহর ওলি, কিন্তু ভিতরটা অতটা ভালো না। চারটে ছেলে, একটা বোন, বাবা মারা গেল, মা এখন অবহেলার পাত্র, বউ মারা দেখে না বিছানা সজ্জা, এর কাছে ঠেলা খায়, ওর কাছে ঠেলা খায়, বিছানায় পড়ে থাকলে যা হয়। বোনটা বললো ভাবিদের কাছে, মা যখন ঠেলা খাচ্ছে আমি কিছুদিন নিয়ে যাই। মায়ের বাড়ি, মায়ের বাবার বাড়ি, নানির বাড়ি কিছু সম্পদ মার নামে ছিল, মেয়েটা মাকে দেখতে নিয়ে যাবার নাম করে মেয়েও লিখে বসে আছে। কি হচ্ছে না, ঘটে না? আজ লোকের বৈধ জায়গা, কাগজপত্র পরিষ্কার, ক্ষমতার বলে তার দিকে ঠেলে আছি। কথা বললে মার, কথা বললে উল্টো মামলা। ভিটে বাড়ির মামলা, এই 30,000 টাকা জায়গার দাম হবে না, দু হাত ঠেলে আছে, ভালো করে বোঝে। তাকবীর দেন তো, নারী তাকবীর। আরেকটু আওয়াজ দেন, নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, ভাইজান হুজুর কিবলা, নারী তাকবীর, নারী তাকবীর। আলহামদুলিল্লাহ, ভাইজান হুজুর এসে গেছেন, যত সময় আপনাদের খেদমতে আসবেন। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে জায়গার দাম 30,000, মামলা যাচ্ছে 2 লাখ। তারপরে বলছে দেখে ছাড়বো, তারপরে বলছে আমিন লাগবে না, কোর্টে যেতে হবে না, থানায় ছুটতে হবে না। মানুষ যদি জুমার দিন মুরব্বী আত্মীয় স্বজন ছেলে পুলে নাতি পোতাদের ডেকে বলে ওর বাপার আমি ভাই ভাই, অতএব এখানে যদি জায়গা সমান সমান পাবে, যদি দড়ি ফেলে ভাগ করে ভাগ হয়ে যাবে, তো ঠেলে আছে সোজা হবে না। কারোর জায়গা দখল করে, কারোর নামে মিথ্যা মামলা দিয়ে, কারোর হক ফাঁকি দিয়ে, কাউকে অপমান করে, কারোর প্রতি হিংসা করে, কারোর প্রতি চক্রান্ত করে, কারোকে দুনিয়া জমিনে ফাঁসিয়ে অপমান করে আপনি শবে বরাতের রাতে কেঁদেও আল্লাহর কাছে মাফ পাবেন না। সম্মানিত ভাইরা, আমরা চাইলে আমরা মিলেমিশে থাকতে পারি। মনটা তো খারাপ হয়ে গেছে, মনুষ্যত্ব তো খারাপ হয়ে গেছে, আমরা পায়ে পা তুলে ঝগড়া বাঁধাই, আমরা লোকের জায়গা জোর করে দখল করে রাখি, আমরা ভাইকে বঞ্চিত করি, আমরা আত্মসাৎ করে মনে করছি আমরা অনেক উন্নতি হয়েছে। আসলে আমাদের ভিতরের মনুষ্যত্বের উন্নতি আমরা করতে পারিনি। আর শত্রুতা পোষণকারী, বান্দার হক নষ্টকারীকে আল্লাহ পাক এই দিনে যদি বান্দার সঙ্গে মামলা মিটিয়ে না নেয়, আল্লাহ তাদেরকে মাফ করবেন না। এই আলোচনা দরকার আছে না? আছে না? শুধু এখানে এই রাতে কাঁদলেই তো মাপ হবে না, কাঁদলেই তো ভিতরে মামলাগুলো তো পরিষ্কার করতে হবে। ওটাকে কেন টাকা খরচা করছেন? এক হাজী সাহেব 60 বছর বয়স, হাই সুগার পেশেন্ট, এখন নিজের শরীর জর্জরিত হয়ে আছে, জমি জায়গার মামলা নিয়ে কেস দিচ্ছে পাশের বাড়ির হাজী সাহেবের ভাইপোর স্ত্রী, মানে ভাইপোর স্ত্রী মানে কি ও চাচাতো শ্বশুর, হাজী সাহেবের নামে ধর্ষণের কেস দিয়েছে। 60 বছর বয়স, জর্জরিত হয়ে গেছে, হাই সুগার পেশেন্ট, যা অবস্থা, তাকে কোর্টে তুলেছে, বলে আমার শ্লীলতাহানি করেছে। কে? চাচাতো শ্বশুর। দেখা যাচ্ছে হাজী সাহেব হাই পেশেন্ট, হাই সুগার পেশেন্ট, নিজে নড়তে পারে না। আমরা বলছি আমরা উন্নতি হয়েছে, আমরা বলছি আমরা উন্নতি হয়েছে। বিশ্বাস করুন, মনুষ্যত্বের উন্নতি করতে পারিনি। আগে মানুষের ঘর বাড়ি এত ভালো ছিল না, আমানতদারি ছিল। আগে মানুষের জামা কাপড় এত ভালো ছিল না, কিন্তু মানুষের ভিতরে আদব ইহতেরাম ছিল। আমার মায়েরা বরকা চোখে দেখিনি, কোথায় বরকা? কি বরকা চোখে দেখিনি, আজ বরকাওয়ালি বেড়েছে, পর্দাওয়ালি। কথা ঠিক না বেঠিক? বরকাওয়ালি বেড়েছে, পর্দাওয়ালি কে? আগে বরকা ছিল না, ওই কাপড়ই পর্দা, ঘোমটা দিতে এমন করে মুখ দেখা যেত না। একসঙ্গে ফ্যামিলি একটা মাইয়ের বাড়ি গেছে, 4 জন 5 জন, কে শাশুড়ি, কে বৌমা, কে জার, কে মেয়ে চেনা যেত না। কি এখন বিয়ে বাড়ি যাওয়ার সময় মেকআপ করছে, আবার মরা বাড়ি যাওয়ার সময় মরা বাড়ি যাচ্ছে, তাও সাজসজ্জা করে। ভাবতে পারেন কত নিচে নেমে গেছি? সব হুজুরা ভালো করে দিয়ে যাবে নাকি? গার্জেনদের দায়িত্ব নেই। 4 জন 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, 12 জন, 13 জন, 14 জন, 15 জন, 16 জন, 17 জন, 18 জন, 19 জন, 20 জন, 21 জন, 22 জন, 23 জন, 24 জন, 25 জন, 26 জন, 27 জন, 28 জন, 29 জন, 30 জন, 31 জন, 32 জন, 33 জন, 34 জন, 35 জন, 36 জন, 37 জন, 38 জন, 39 জন, 40 জন, 41 জন, 42 জন, 43 জন, 44 জন, 45 জন, 46 জন, 47 জন, 48 জন, 49 জন, 50 জন, 51 জন, 52 জন, 53 জন, 54 জন, 55 জন, 56 জন, 57 জন, 58 জন, 59 জন, 60 জন,
আজকে জেনা ব্যভিচার কেন বাড়ছে? গার্জেনরা দায়িত্বহীন হয়ে পড়েছে। আজকে আমরা যখন চার দোকানে বসে কথা বলি দেখে মনে হবে অ্যাডভোকেট, কিন্তু আসল জায়গায় আমাদের কোনো ভূমিকা নেই। এই বাড়ি গিয়ে চার দোকানে ঠ্যাঙের উপরে পা তুলে গল্প করছে, মনে হবে অ্যাডভোকেট বসে, তোর মতো দুটো গানি কেউ নেই। কিন্তু ছেলে আর মেয়ের বিবাহ হবে, এখন দেখাশোনা করে মোটামুটি সিদ্ধান্তে আসছে। এখন আবার এঙ্গেজমেন্ট, বাপের কেলে শুনেছিলেন কি? এখনো বিবাহ হয়নি, ছেলে মেয়ের হাতে আংটি পরিয়ে দিল, মেয়ে ছেলের হাতে আংটি পরিয়ে দিল। সামনে মেয়ের পরীক্ষা হয়ে গেলে বিয়ে হবে, সকালবেলা সে ভদ্রলোকের ছেলে বাইকে করে তুলে চলে যাচ্ছে। কি সারাদিন কোথায় যাচ্ছে, কি করছে, বাপ মার কোনো খবর নেই। এদিকে গার্জেন ঢেলা দিল, ওদিকে গার্জেন ঢেলা দিল। তাহলে জেনা ব্যভিচার তারা করার ইচ্ছা না থাকলে আমরা তাদেরকে নামিয়ে দিচ্ছি, তোরা যা, তোরা যা। হুজুর এবারে ভালো করে ওয়াজ করেন, কি রাগ করছেন মনে হয়? বলুন, বিয়ে বাড়িতে বরযাত্রী শুধু ছেলেরা যাচ্ছে না মেয়েরা যাচ্ছে? মেয়েরা বেশি যাচ্ছে। এমনি খুব রোকে, এমনি ভীষণ পাওয়ার দেখায়, আমার মতো বুঝদার কেউ নেই, আমার মতো হুলু কেউ নেই, আমার মতো মোস্তান কেউ নেই। মেয়েরা বলছে, চারটে গাড়ি বলেছে, দুটো মেয়ে বেশি হচ্ছে, জায়গা ধরে না। বলছে এই তোরা যা, আমি বাড়ি আছি। কি হলো, মোস্তানি কোথায় গেল? ঠিক জায়গায় ঢুকতে পারেন না, বলতে তো পারতেন আমরা মুসলমান। এখানে মেয়েরা বেপর্দায় কোনো বিয়ে বাড়িতে বরযাত্রী হিসেবে যেতে পারবে না। কি রাগ করছেন মনে আমার কথা? আমরা গার্জেনরা দায়িত্বহীন হয়ে পড়েছি। হুজুররা ওয়াজ করে ভালো করে দিয়ে যাবে, আপনার মেয়ে আপনার দায়িত্ব নেই, আপনার স্ত্রী আপনার দায়িত্ব নেই, আপনার বোন আপনার দায়িত্ব নেই, আপনার পরিবার আপনার দায়িত্ব নেই। হুজুররাই শুধু দায়িত্ব নিয়ে ভালো করে দিয়ে যাবে। এই চিন্তা করলে জীবনে সমাজ পরিবর্তন হবে না। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি। তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্ববান, তোমাদের দায়িত্ব কর্তব্য কতটুকু পালন করেছো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তাহলে আমরা উপর থেকে চকচকে ঝকঝকে হয়েছি, আমাদের ভিতরে চিন্তাধারা, আমাদের ভিতরে মনুষ্যত্বগুলো সবগুলো ডাউন হয়েছে, নিচে নেমে গেছে। আমরা ইসলামের দেখিয়ে দেওয়া আলো রাস্তা ছেড়ে আমরা অন্ধকারে ডুবে আছি না নেই? আছি না? আর একটা পয়েন্ট বলে সমাপ্ত করবো ইনশাআল্লাহ, যেহেতু ভাইজান হুজুর এসে গেছেন, হয়তো 2-10 মিনিট এসে যাবেন। আমার আলোচনাটা একটু সমাপ্ত করে আনতে হবে, কারণ আমি যে রুটটা চলছি একটু ক্লিয়ার করে দেওয়া দরকার আছে না নেই? আছে না? রাগ করছেন নাকি? বলুন, কথাগুলো কেমন অবাস্তব বলেছি? হ্যাঁ, বাস্তব না অবাস্তব? অনেকে মনে করে হুজুর মনে খুব কড়া করে বললেই পরিবর্তন হয়ে যাবে। আসল জায়গায় ঘাটতি রেখে হুজুর তো পারবে না কড়া করে বললে। বরং মানুষকে বুকে টেনে ভালোবেসে সম্মান করে তাকে বুঝিয়ে দেওয়াটাই দরকার। কি আমি তাকে ভালো করতে পারবো না, তাকে বুকে টেনে বুঝিয়ে দেই, সম্মান রেখে বলা, ভালোবেসে বলা, মানুষের অন্তরটা নরম হয়। কথা ঠিক না বেটি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু শবে বরাতের রাত, দোয়া কবুলের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শত্রুতা পোষণকারী বদদোয়াটাকে আল্লাহ কবুল করেন না। আজ কেমন শত্রুতায় পরিণত হয়েছে মানুষ মানুষে। কতদিনের বন্ধুত্ব, একে অপরের বিপদে পাশে থাকতো, হঠাৎ ভুল বোঝাবুঝিতে ঝামেলা হয়ে যাওয়ার সাথে সাথে ওর বদনাম করায় ব্যস্ত হয় কি হয় না? দেখবেন কিছু মানুষের অভ্যাস হলো সব সময় মানুষের পিছনে কাটি মারা, মানুষের পিছনে গীবত করা। কেউ ভালো সম্মানী হলে তার পিছনে সব সময় পরচর্চা, সমালোচনা করা। আছে না নেই? আজকে একটা মানুষ অসুস্থ হয়ে গেল, মৌতের বিছানায়, কয়েকদিন ধরে জাগান দাঁড়িয়ে কষ্ট পায়, ওই মানুষটা রোগাক্রান্ত হয়ে গেল, হসপিটাল থেকে ফিরিয়ে দিল, এক সপ্তাহ বিছানা সজ্জা। এখানে কিছু সমাজে ডেঞ্জার মানুষ আছে, ওই অসুস্থ মানুষকে নিয়ে মন্তব্য করে, আল্লাহর বিচার করছে। কেউ অসুস্থ হয়ে যায়, কেউ বিপদে পড়ে যায়, কেউ ইন্তেকালের আগে রোগাক্রান্ত হয়ে যায়, তাদেরকে নিয়ে মানুষ বাজে বাজে মন্তব্য করে। আল্লাহর নাকি বিচার নেই, ওর ভালো হয়েছে, ঠিক হয়েছে, অনেক বাজে বাজে মন্তব্য করে কি করে না? একটা মানুষ সে চিরজীবনের মতো চলে যাওয়ার মুহূর্তেও আমরা তার শত্রুতা করতে ছাড়ি না। কোন মানুষ যখন অসুস্থ হয়ে যেতেন, আল্লাহ নবী যখন শুনতেন কোন সাহাবী অসুস্থ হয়ে যেতেন, আল্লাহ নবী কোন সাহাবীকে যখন তার কাছে কাছে যারা থাকতেন, হয়তোবা কয়েকদিন হয়ে গেল দেখতে পাচ্ছেন না, নবী আমার নিজে খোঁজ খবর নিতেন, ও বাবা সাহাবীরা, আমি ওই সাহাবীকে কেন দেখছি না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসুস্থ হয়ে গেছে। আল্লাহ নবী নিজে হেঁটে হেঁটে গিয়ে অসুস্থ মানুষকে দেখতে যেতেন, আর আমরা অসুস্থ মানুষকে নিয়ে বাজে বাজে মন্তব্য করি কি করি না? একটা মানুষ যদি ইন্তেকালের আগে 100
সপ্তাহ 10 দিন 15 দিন অসুস্থ হয়ে যায়, তাকে নিয়ে বাজে মন্তব্য করতে পারবেন না। ওর পাপের ফল এই কথাটা আপনি বলতে পারেন না। এই কথাগুলো যারা বলেন, এই কত জঘন্য চিন্তা থেকে বেরিয়ে আসার রাস্তা দেখানো দরকার আছে না নেই? একটু দৃষ্টান্ত তুলে ধরি। আল্লাহ দয়াময় আমার আপনার হাবিব দয়াল নবীকে সবথেকে বেশি ভালোবাসেন। যেখানে আল্লাহর নাম, ওখানে আমার নবীর মধুমাখা নাম আছে না নেই? আরশে আজিমে আল্লাহর নামের পাশে নবীর নাম, জান্নাতের গাছের পাতায়, ফারিস্তাদের চোখের মণিতে, জান্নাতের দরজার চৌকাঠে আল্লাহর নামের সাথে সাথে অন্য কোন নবীর নাম পাবেন না। আমার নবীর নাম, যে নবীর জীবনে কোনো গুনাহ নাই। কোরআন শরীফ খুলে দেখবেন, আল্লাহ দয়াময় আমার হাবিবের শানে বললেন, কদ গফরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার হাবিব, আমি আল্লাহ আপনার জীবনে কোনো গুনাহ রাখি নাই, আপনার আগে পরে কোনো গুনাহ নাই। আমার নবী তিনি নিষ্পাপ মাসুম। আল্লাহ আমার হাবিবকে গুনাহ থেকে পাক করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর জীবন আদর্শ একটু জানবেন। আল্লাহ নবী ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গেলেন, জ্বরের মাত্রা এত বেশি, কয়েকদিন ওই অবস্থায় ইমামতি করলেন। একদিন এত অসুস্থ, জ্বর, এত টেম্পারেচার হাই, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে আম্মা জানকে ডাক দিলেন, ও বিবি আয়েশা, মনে হয় জ্বরের মাত্রা অনেক বেশি। কপাল মোবারকে হাত দিলেন, অনেক টেম্পারেচার হাই। একটা কাপড় ভিজিয়ে আল্লাহ নবীর কপাল মোবারকে দিলেন। এমন সময় মদিনার মসজিদে নববী শরীফ থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে আযানের আওয়াজ ভেসে আসলো। সব সাহাবীরা হাজিরা দিলেন, আল্লাহ নবীর জন্য অপেক্ষা করছেন। দুনিয়া সাধারণ ইমামের মতো ইমাম নয়, আমার নবী হলেন ইমামুল আম্বিয়া। দুনিয়ার ইমামকে ঘুম থেকে উঠিয়ে নামাজের জন্য ডাকা যাবে, যাবে কি যাবে না? ঘুম থেকে ওঠানো যাবে। ইমাম সাহেবকে যদি খুঁজে পাওয়া না যায়, নামাজের জামাতে রক্ত হয়ে গেলে অন্য কেউ ইমামতি করে কি করে না? আল্লাহ নবী যেখানে কদম মোবারক রেখে ইমামতি করতেন, ওই জায়গায় সাহাবীরা দাঁড়াতে যাবে না, বেয়াদবি হয়ে যাবে। আমরা ঘুমালে আমাদের ঘুম, আল্লাহ নবীর ঘুম এক নয়। আমরা ঘুমালে চোখ ঘুমায়, কান ঘুমায়, অন্তর ঘুমায়। আল্লাহ নবী ঘুমালে হুজুরের চোখ দুটো ঘুমাতো, অন্তরটা আল্লাহ দয়াময় জাগ্রত রেখে দিতেন। আমাদের নবীর ঘুম সাধারণ মানুষের ঘুম এক নয়। আমরা ঘুমালে পাশে কেউ যদি গল্প করে, জেগে থাকলে শোনা যেত, ঘুমে থাকলে শোনা যায় না। আল্লাহ নবী জাগ্রত অবস্থায় যেটা শুনতেন, ঘুমন্ত অবস্থায় ওটা ওই রকমই শুনতে পান। মুহজ্জাটা এত দূর নয় যে আযানের আওয়াজ আসে না। সেই নবী যদি ঘুমিয়েও থাকেন, তাকে ডাকার কোনো প্রয়োজন হবে না, কেননা তিনি জাগ্রত অবস্থায় যেটা শোনেন, ঘুমন্ত অবস্থায় সেটা শোনেন। সেই নবী আমার দেরি করছেন, আসছেন না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা সব অপেক্ষা করছেন, নবী আমার আসবেন। আল্লাহ নবী সেই দিন এতটা অসুস্থ, আম্মা জানকে বললেন, আয়েশা আব্বা আবু বকরকে বলে দেন, আপনার আব্বা জানকে বলে দেন ইমামতি করে যেন নামাজটা পড়িয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জানের নাম আপনি বলবেন না, তিনি তো নরম দিলের মানুষ, তিনি যদি শোনেন। আল্লাহ নবী এতটা অসুস্থ, তিনি নামাজ পড়াতে আসতে পারছেন না, তিনি কান্নায় ভেঙে পড়বেন। আবু বকর হুজুরের দিলটা নরম না শক্ত? নবী আমার শোনা জবানে বললেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার কোটি কোটি উম্মতিদের মধ্যে নরম দিল হলো আমার আবু বকরের। আবার আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন যাব। এত অসুস্থ, দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে গেলেন। একজন হলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, অপরজন হলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এতটা অসুস্থ, পায়ে ভর দিয়ে দাঁড়াবার ক্ষমতা নাই। দুজন সাহাবীর কাঁধে ভর দিলেন, পাটা ঘিসড়ে যায়। আল্লাহ নবীর অসুস্থ শরীর দেখে গোটা মসজিদে নববী শরীফে কান্নার লুটে গেল। নবী বললেন, এত
কান্নার ভিতরে নামাজ শুরু করা যাবে না, একটু মেম্বারে বসিয়ে দেন। আল্লাহ নবী ছোট্ট ছোট্ট করে বয়ান করে সাহাবাদের সান্ত্বনা দিলেন, নামাজ পড়লেন, নিজে ইমামতি করতে পারেন নাই, বসে বসে নামাজ আদায় করলেন। আল্লাহ নবীকে হুজরায় পৌঁছে দেওয়া হলো। এত বেশি অসুস্থ হয়েছিলেন, 3 দিন অধিক 17 ওয়াক্তের নামাজ আর তিনি ইমামতি করতে যেতে পারেন নাই। এটা আমার নবীর জীবনের শেষ যাওয়া। আর মসজিদে যেতে পারেন নাই। যে নবীকে আল্লাহ নিষ্পাপ করেছেন, যে নবীকে আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করেছেন, যে নবীকে আল্লাহ সবথেকে বেশি ভালোবাসেন, সেই নবী আমার ইন্তেকালের আগে অসুস্থ হয়েছেন না হয় নাই? হয়েছেন না হয় নাই? আল্লাহ সৃষ্টির মধ্যে যাকে আল্লাহ বেশি সম্মানী করলেন, সেই নবীকে নিষ্পাপ করে আল্লাহ পাক বিশ্বের মানুষের জন্য রহমত করলেন। তাহলে সেই নবী যে অসুস্থ, সাধারণ মানুষ বলে মন্তব্য করলেন অসুস্থ বলুর পাপের ফল আল্লাহর বিচার করছে। আমার নবীর শানে যদি এরকম মন্তব্য করে, বেঈমান কাফের হয়ে যাবে কি যাবে না? যাবে কি যাবে না? ও ভাইয়েরা বাবাজিরা, কারণ রোগে আক্রান্ত হওয়া দেখে, ইন্তেকালের আগে অসুস্থ হওয়া দেখে অট্টহাসি করা যাবে না, পাপের ফল বলা যাবে না, আল্লাহর বিচার বলা যাবে না। এমনকি আমাদের মনুষ্যত্ব এত খারাপ হয়ে গেছে, আমাদের শত্রুতাটা এমন চরম পর্যায়ে পৌঁছে গেছে, মরণের সময় আমরা মানুষকে শত্রুতা করতে ছাড়িনি। তাই তো নাকি? আল্লাহ কাউকে রোগ দেন, আল্লাহ দয়া রহমত স্বরূপ। অনেকে মনে করেন পড়লো আর মরলো ভালো, পেশাব করে পানি নিয়েছে কিনা জানি না, কলেমা নসিব হয়েছে কিনা জানি না, ও উজু করেছিল কিনা জানে না, হঠাৎ পড়লো আর মরলো। মরণ তো মরণ, সব থেকে উত্তম মরণ শাহাদাতের মরণ। জোরে বলুন, মরণ হলো উত্তম মরণ। তারপরে হলো ইমানের সঙ্গে মরণ, কলেমা নসিব হয়ে যাওয়া। আল্লাহ কিছু মানুষকে রোগ দিয়ে দেয়, আল্লাহ তাকে অপশন খুলে দেয়, বান্দে বা তওবা কর। ওই রোগটা আল্লাহ দিলেন ওটা ভালোবেসে, ওটা আল্লাহ দয়া, ওটা আল্লাহ রহমত। আল্লাহকে পবিত্র করে জান্নাতে নেবেন বলে আল্লাহকে কাঁদিয়ে দিচ্ছেন, তওবা করিয়ে দিচ্ছেন, ও আল্লাহকে আরো পবিত্র করার জন্য একটু অসুস্থ করে দিলেন। এটা বান্দার প্রতি কারো কারো ইন্তেকালের আগে অসুস্থতা, এটা আল্লাহর তরফ থেকে দয়া বা রহমত। জোরে বলুন, আল্লাহ হয়তো ভালোবেসে তাকে রহমত ও করুণা করে পবিত্র করে কাছে ডাকতে চাইছেন। আমরা ওই মানুষটার আল্লাহর ভালোবাসাটার উপরে অবতীর্ণ হলো, আমরা তাকে শত্রুতা করতে ছাড়ি না। তাহলে আমাদের মনুষ্যত্ব কতটা খারাপ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? একটা মানুষ অসুস্থ হয়ে গেলে দীর্ঘদিন ধরে আল্লাহর কাছে তওবা করে না, আল্লাহ আমি জীবনে অনেক ভুল করেছি, আল্লাহ আমি অনেক অন্যায় করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। একটা অসুস্থ মানুষ তখন যে বুঝতে পারে ডাক্তার ফেরত দিয়েছে আর বাঁচবে না, তাহলে তার চোখের পানি বেরোতে খুব কঠিন হয় না সহজ হয়? সহজ হয় না? আবার বান্দার হকের মধ্যে কঠিন গোনা, আত্মীয় স্বজনকে ডেকে ডেকে বলে, দেখ আমি হয়তো বাঁচবো না, আমি মানুষ ভুল করেছি, তোরা আমাকে ক্ষমা করে দে। সে ক্ষমা চাওয়ার সুযোগটাও পায়। অনেক মানুষ অসুস্থ হয়ে তওবা পড়েছে, বারবার কলেমা পড়ছে, বাচ্চাদের বলছে তোরা উজুর পানি দে, উজু করেছে, কলেমা পড়তে পড়তে মরেছে। কথা ঠিক না বেঠিক? ওই রকম মানুষকে নিয়ে আমরা মাঝে মাঝে মন্তব্য করি, দেখেছিস আল্লাহ নাকি বিচার টিটকারি করছে, পাপের ফল দেখেছিস। তাহলে কারো অসুস্থ দেখে ওটা পাপের ফল মনে হলো? তুমি কি কত বড় নিষ্পাপ? তুমি নিজেকে নিষ্পাপ দাবি করতে পারবে? তুমি ওই মানুষটা অসুস্থ, তোমার মনুষ্যত্ব এত খারাপ, তোমার চিন্তাধারা এত খারাপ, তোমার ভিতরে শত্রুতার মাত্রা এত চরম পর্যায়ে পৌঁছে গেছে, একটা মানুষের উপর আল্লাহর রহমত আর দয়া হচ্ছে, সেখানে তুমি তাকে নিরাপদ হিসাবে তাকে থাকতে দিচ্ছ না। আশ্চর্য কিছু মানুষ আল্লাহর কাছে দোয়া করেন, কার কখন কিভাবে মরণ হবে জানি না, আমার মরণটা কিভাবে হবে জানি না। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন সকলকে ঈমানের সঙ্গে মওত নসিব করেন, আল্লাহ যেন সবাইকে মরণের সময় ঈমানের কলেমা নসিব করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলুন, আসলে কি আমরা আসল জায়গায় উন্নতি করতে পেরেছি? যতদিন যাচ্ছে বাড়ি ভালো করার প্রতিযোগিতা চলছে, যতদিন যাচ্ছে পোশাক আপডেট হচ্ছে, মডার্ন ফ্যাশন সৌন্দর্যের প্রতিযোগিতা চলছে, যতদিন যাচ্ছে তত আমরা মনে করছি অনেক উন্নতি হয়েছে। বিশ্বাস করুন, আসল জায়গা আমাদের উন্নতি করতে পারিনি। আবারও বলি, বেলাল হুজুরের চেহারা সুন্দর ছিল না, তার মন মানসিকতা আমলে জিন্দেগি পবিত্র ছিল। তিনি যা হাঁটলে তার পায়ের আওয়াজ জমিনে হাঁটতেন আর আল্লাহর জান্নাতে শোনা যেত। জোরে বলুন। বিশ্বাস করুন, আমাদের ঘাটতি খুব কমজোরি এসে গেছে। একটু উঠে দাঁড়ান তো সম্মানে। নারে তাকবীর, নারে তাকবীর।